মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে প্রায় 4 মাস আটকা থাকার পর দেশে ফিরছেন বাংলার জয়যাত্রার 17 নাবিক। এ বিষয়ে জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, নাবিকরা কখন ফিরবেন তা বিষয়ে আমাদের জানাবেন। প্রায় দীর্ঘ 4 মাস পর আটকে থাকার পর কিন্তু আজ 17 জন নাবিক বাংলাদেশে ফিরছেন দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে। তারা হরমুজ প্রণালীতে আটকে থাকার পরে পরবর্তী যখন তারা এখান থেকে হরমুজ প্রণালী অতিক্রম করে তারপরে কিন্তু তারা ডারবানে দক্ষিণ আফ্রিকার ডারবানে তারা তাদের যে জাহাজের মালপত্র নিয়ে সেখানে যান এবং সেখানে কিন্তু ডিসচার্জ করার পরে তারা ওইখানে 17 জন যে 31 জন নাবিক ছিল তার মধ্যে 17 জন নাবিক আজ ওখান থেকে ডিসচার্জ হয়ে দেশে ফিরছেন। আজ বিকেল 5টা 25 নাগাদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফিরবেন বলে আমাদেরকে জানিয়েছেন বিএসসি কর্মকর্তা। আমরা যদি একটু বলে রাখি যে এর মধ্যে বাকি 14 জন নাবিকও কিন্তু আছেন যারা এখনও ফিরেননি। 17 জনের মধ্যে সেই 14 জন নাবিক কিন্তু যেহেতু মালয়েশিয়া আসবেন সেখানে ডিসচার্জ হওয়ার কথা রয়েছে। আমাদের সাথে আছেন এই মুহূর্তে বিএসসির এসপিডি মিস্টার জিয়া। আমরা কথা বলতে চাই তার সাথে। এখন নাবিকদের কি অবস্থা, কি করছেন? ধন্যবাদ তামিম সাহেব, আপনাকে স্টার নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ লং চ্যালেঞ্জেস ফর আস। দে ওয়ার স্ট্যান্ডার্ড অ্যাবাউট 4 months অ্যাট হরমুজ স্ট্রেট। তো ফাইনালি আমরা আজকে এমিরাত এয়ারলাইন্সের 17 জন নাবিককে বাংলাদেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। দে উইল অ্যারাইভ অ্যাবাউট 17:25 অ্যাট ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি মোহাম্মদ জিয়া রহমান, জেনারেল ম্যানেজার বাংলাদেশ শিপিং কর্পোরেশন, নিজে আসলাম তাদেরকে রিসেপশন করার জন্য এবং বাকিদেরকেও আমরা পর্যায়ক্রমে আমরা নিয়ে আসবো। আপনারা জানেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন ইজ অলওয়েজ কমিটেড টু এমএলসি, যে রিপিটেশনের যে ধারা, যে রেগুলেশন, আমরা এটা কমপ্লাই করতেছি। যে আমি যেহেতু অনেক দিন ধরেই আটকে আছে, তাদের সাথে মানসিকভাবে কি অবস্থা, তাদের কথা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। যে আপনারা জানেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন উইথ দি কন্টিনিউয়াস ব্লেসিং মিনিস্ট্রি অফ শিপিং, স্পেশালি আমাদের মিনিস্টার রবিউল স্যার এবং আমাদের সেক্রেটারি জাকারিয়া স্যারের নির্দেশনায় আমরা ওদেরকে কন্টিনিউয়াস গাইডেন্সের মধ্যে রাখতেছি। ক্রু ওয়েলফেয়ার, ক্রু ম্যানেজমেন্ট, যেটা কোনো ছিল না, ওদেরকে হাই স্পিড ইন্টারনেট দেওয়া হয়েছিল, ওদেরকে এক্সট্রা প্রভিশন ভিক্চুয়ালিং অ্যালাউন্স দেওয়া হয়েছিল, ওরা যাতে কোনো কারণে ট্রমাটাইজ না হয়, ওরা যাতে ওদের মনোবল ফিরে পায়। আমরা কন্টিনিউয়াস আমাদের কমোডর মাহমুদুল মালেক স্যারও যোগাযোগ করতেছিল যারা মনোবল শক্ত হয় এবং ভালো আছে তারা। শুনছিলেন আসলে যে যারা নাবিকরা আছে তাদেরকে সব ধরনের অ্যালাউন্স দেওয়া হয়েছে এবং বাড়তি যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতি সেইকালীন তারা যাতে কোন ধরনের মনোবল না হারায় সেই জন্য সব ধরনের ব্যবস্থা কিন্তু বিএসসি পক্ষ থেকে করা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। ধন্যবাদ তামিম। এতক্ষণ জানছিলাম নাবিকদের আটকে থাকার সবশেষ খবরাখবর।